আমার ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দিস ইজ কে জোহরা, টিচার অফ মাইলস্টোন স্কুল, ইংলিশ মিডিয়াম জুনিয়র সেকশন, সেক্টর 7। তোমাদের সবাইকে আমাদের অনলাইন বাংলা ক্লাসে স্বাগত। হ্যাঁ, মিস আজ তোমাদের বাংলা ক্লাস নেবে। তোমরা সবাই খুশি? হ্যাঁ, মিসও অনেক খুশি। তোমাদের সবার সাথে মন ভরে বাংলায় কথা বলা যাবে, তাই না? আচ্ছা, ক্লাস শুরু করার আগে তোমাদের ক্লাসের নিয়মগুলো একবার মনে করিয়ে দিতে যাচ্ছি। তোমাদের মনে আছে? হ্যাঁ, তাহলে তোমরা সবাই সুন্দর করে বসো, মিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, মিসের দিকে তাকিয়ে থাকবে, মিস কি লিখছে, কি বলছে, তাই না? হ্যাঁ, তোমরা যদি কিছু বলতে চাও তখন কি করবে? হাত তুলতে হবে। তাহলে আমরা কি করব? ক্লাস টাইমে ক্লাসের নিয়মগুলো মেনে চলব। আচ্ছা, ঠিক আছে সোনামণিরা, তাহলে এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমাকে কে বলতে পারবে? আচ্ছা, হ্যাঁ, গত ক্লাসে আমরা শিখেছিলাম বাক্য গঠন। আমরা কি শিখেছিলাম? বাক্য গঠন। বাক্য গঠন আমরা কিভাবে করেছিলাম? আমরা দেখো তো, এটা কি? কে বলতে পারবে? ভেরি গুড। এটা হচ্ছে বল। এটা কি? বল। এই বল দিয়ে আমাকে কে কি বাক্য বলতে পারবে? বল দিয়ে? হ্যাঁ, আমি বল খেলি। তাহলে দেখো, আমাদের বাক্য গঠনের কিছু নিয়ম ছিল। নিয়ম কি ছিল? আমরা যে শব্দটি পাবো, আমাদেরকে যে শব্দটি দেওয়া হবে, প্রথমে আমরা কি লিখেছি? বল, তাই না? বল লিখে বলের পাশে যখন আমরা বাক্য গঠনটা করেছি তখন আমরা কি লিখেছি? আবার বল লিখেছি। কেন? আমাদের এই বাক্যে বল শব্দটি থাকতে হবে, তাই না? তাহলে আমাদের এইখানে কি বলা হয়েছিল? বল দিয়ে বাক্য গঠন করতে। কি বলেছিল? আমি বল খেলি, তাই না? আমি বল খেলি। তাহলে দেখো কি আছে এখানে? বল শব্দটা আছে। আরেকটা নিয়ম কি বলতো? আরেকটা রোধ ছিল, আমাদের বাক্যটা শেষ হয়ে গেলে, মানে কথাটা শেষ হয়ে গেলে, আমাদের যখন কথাটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো? একটা দাড়ি দেব। মানে আমার বাক্যটি শেষ, আমার কথাটা শেষ হয়ে গেছে। কে বলতে পারবে এটা কি বলতো? এটা কি? কে বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে কমলা। এটা কি? কমলা। তাহলে আমরা এই কমলা দিয়ে একটি বাক্য লিখব। আমাকে কে বলতে পারবে? ওয়াও, ভেরি গুড। হ্যাঁ, কমলা। কমলা দিয়ে তুমি কি লিখতে চাচ্ছ? কমলা একটি, জি হ্যাঁ, ভেরি গুড, কমলা একটি ফল। কমলা একটি ফল। তাহলে কি করেছি? বাক্যটা শেষ হয়েছে, আমরা কি করেছি? দাড়ি দিয়েছি, তাই না? দেখো, আমরা কমলা শব্দটা পেয়েছি। এই কমলা শব্দটি দিয়ে আমরা আমাদের বাক্যটা লিখেছি। আমাদের বাক্যে কি ছিল? কমলাটা ছিল, এবং বাক্য শেষ করে আমরা দাড়ি দিয়েছি। আমরা যদি এই বাক্যে এই শব্দটা না লিখি তাহলে এটা ভুল হয়ে যাবে। এখানে কমলা আছে, আমরা কি করলাম? লিখলাম একটি ফল। এটি একটি ফল। এটি একটি ফল বাক্যটা হলেও মিস কেটে দিবে। কেন? মিস তোমাকে কোনো মার্ক দিবে না। কেন বলতো? এই যে মিস বলেছিল আমাদের নিয়ম হচ্ছে আমাদের এই শব্দটি এখানে থাকতে হবে বাক্যে, তাই না? তাহলে আমরা কমলাটা আমাদের বাক্যে রাখবো। কমলা একটি ফল। তোমরা ইচ্ছে করলে অন্য কিছু লিখতে পারো, তাই না? আমি কমলা খেতে পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা আজকের টপিকসে চলে যাই। আমাদের আজকের বিষয়, আজ আমি তোমাদের একটা নতুন জিনিস শেখাবো। কি শেখাবো জানো? আজ আমি তোমাদের শেখাবো
তোমরা কি করবে, সেই প্রশ্নের উত্তর দেবে। আমি যখন তোমাদের কিছু জিজ্ঞেস করি, জানতে চাই, সেটা হচ্ছে প্রশ্ন, আর তোমরা উত্তর দাও, তাই না? কিন্তু এই উত্তরটা আজ আমরা এক কথায় দিব, মানে শর্টে দিব, ওয়ান ওয়ার্ডে শর্ট করে দেব। আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তাহলে তুমি কি বলবে? ভেরি গুড রাফি। রাফি বললো আমার নাম রাফি, এটা হয়ে গেল উত্তর। আমি রাফির কাছে জানতে চেয়েছিলাম ওর নাম কি। মিতা তোমার বয়স কত? দেখো আমি মিতার কাছে জানতে চাচ্ছি ওর বয়স কত। মিতা বলছে আমার বয়স 7 বছর। আমরা আসলে উত্তরগুলো এভাবেই দিই, তাই না? কিন্তু আজ আমরা কি করব, শুধু এক কথায় লিখে দিব। কি লিখে দিব? রাফি, তাই না? আমার নাম রাফি লেখার দরকার নেই। তারপরে তুমি কি লিখবে? হ্যাঁ, 7 বছর। এগুলোই হচ্ছে এক কথায় উত্তর। আমরা এই এক কথায় উত্তরগুলো লেখার আগে আমরা আমাদের বাংলা বই থেকে কিছু শিখব, ঠিক আছে? তাহলে তোমরা সবাই তোমাদের বাংলা বইটা বের করো। আমরা তোমাদের বাংলা বইটা থেকে কিছু শিখে আসি। দেখো তো, তোমাদের এই বাংলা বইটার নাম হচ্ছে নিত্য নতুন শব্দ শিখি। নিত্য নতুন শব্দ শিখি। হ্যাঁ, তাহলে আমরা বাংলা বইয়ের কত নম্বর পেজ খুলেছি? 4-3, তাই না? 4-3, 43 নম্বর পেজে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? 6 ঋতু লেখা আছে, তাই না? 6 ঋতু। আমরা কি ইংলিশে 6 সিজন শিখেছি, তাই না? হ্যাঁ, আমরা 6 সিজন শিখেছি। 6 সিজন কিভাবে হয়? দুটো করে মাস মিলে একটা করে সিজন হয়ে যায়। ঠিক বাংলাতে একই রকম। তাহলে দেখো তো কি লেখা আছে? আমাদের দেশ বাংলাদেশ। আমাদের দেশ বাংলাদেশ। এই দেশ 6 ঋতুর দেশ। এই দেশটা কি? 6 ঋতুর দেশ। তারপরে কি লেখা আছে? দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। হ্যাঁ, এই 6টি ঋতু আমাদের দেশে। 6 সিজন। আমরা যে ইংলিশে শিখেছিলাম দুটো মাস মিলে একটি করে ঋতু হয়, ঠিক বাংলায় একইভাবে দুটো করে মাস মিলে একটি করে ঋতু হয়। দেখো এই পেজটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই পেজটাতে দেখো তোমাদের কি আছে? 6টা ঋতুর ছবি দেওয়া আছে। 6টা ঋতু কিন্তু একই রকম না, তাই না? এক এক ঋতুতে ওয়েদারটা এক এক রকম থাকে। দেখেছো তোমরা? হ্যাঁ, দেখো গ্রীষ্মকাল কি? বৈশাখ জ্যৈষ্ঠ মাস মিলে কি হয়? গ্রীষ্মকাল। এসব খুব গরম থাকে, খুব গরম থাকে এবং অনেক ফল থাকে। আম, কাঁঠাল, এটাকে বলা হয় মধু মাস, তাই না? অনেক ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, সব ফলই এই মাসে হ্যাঁ আমরা পেয়ে থাকি। তারপরে দেখো তো বর্ষাকাল। দেখেছো? গ্রীষ্মকালে আমরা কি বলেছি? অনেক গরম দেখেছি। আর বর্ষাকালে ঝপঝপ বৃষ্টি, এই বৃষ্টি, এই ঝড়, তাই না? তারপরে কি দেখো তো শরৎকাল। এক একটা ঋতু এক এক রকম। শরৎকালে আমরা কি দেখি? অনেক কাশফুল, তাই না? নদীর পাশে কাশফুলগুলো ফুটে থাকে, সাদা কাশফুলগুলো। আমরা কিন্তু বিয়ে বাড়িতেও যাই কাশফুল দেখতে, তাই না? বিয়ে বাড়িতে তো অনেক কাশফুল, আমরা সবাই যাই, তাই না? খুবই সুন্দর। আচ্ছা, এই কাশফুলটা কিন্তু অন্য ঋতুতে হয় না। তাহলে দেখেছো এক একটা ঋতু এক এক রকম। তারপরে কি দেখো তো হেমন্ত, তাই না? হেমন্ত, এটাও দেখো, এটা আরেক রকম। তখন কি হয় জানো? তখন কি হয় বলো তো? তখন হেমন্তকালে ধান কাটা হয়। দেখো কি, এক সিজনে ফল পাকে, আরেক সিজনে ধান পাকে। আমরা যে ভাত খাই, যে চালটা হয়, ঠিক আছে? এক একটা সিজন এক এক রকম। শীতকাল, ওরে বাবা, এখানে তো প্রচন্ড শীত, তাই না? শীতকালে অনেক শীত হয়। শীতকালে আমরা কি করি? অনেক রকম পিঠা খাই, খেজুরের রস খাই। আসলে এক একটা ঋতু এক এক রকম, তাই না? দুটো করে মাস মিলে একটা করে ঋতু হয়। দুটো করে মাস মিলে একটা করে ঋতু হয়।
বৈশাখ জ্যৈষ্ঠ মাস মিলে কি হয়েছে? গ্রীষ্মকাল। বৈশাখ জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্মকাল। তারপর আষাঢ় শ্রাবণ, আষাঢ় শ্রাবণ মাস মিলে কি হয়েছে? বর্ষাকাল। তারপরে শরৎকাল, ভাদ্র আশ্বিন মাস মিলে। তারপরে হেমন্তকাল, কার্তিক অগ্রহায়ণ মাস মিলে। তারপরে কি? শীতকাল। শীতকাল তারপরে কি? শীতকাল হচ্ছে পৌষ ও মাঘ মাস মিলে। তারপরে সবার শেষে যে মজার ঋতুটা সেটা হচ্ছে বসন্তকাল। সেটা হচ্ছে বসন্তকাল। বসন্তকালটা হচ্ছে সবচাইতে মজার ঋতু। কিভাবে? এটাকে বলা হয় ঋতুরাজ। কারণ এই সময় আমরা যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল, গাছে গাছে ফুল দিয়ে ভরে যায়। এজন্য এই বসন্তকালটাকে বলা হয় ঋতুরাজ। আরেকটা স্পেশালিটি আছে, সেটা কি জানো? এ সময় কোকিল ডাকে। কোকিল পাখিটা কিভাবে ডাকে? কেউ শুনেছো কখনো কোকিলের ডাক? ওয়াও, ভেরি গুড। খুব সুন্দর সুরে ডাকে, তাই না? সত্যি কোকিলের কণ্ঠটা খুবই সুন্দর। তো এই যে পেজটা আমরা শুনলাম, দেখলাম, পড়লাম, এখান থেকে আমরা কি শিখেছি? তোমাদের কিছু প্রশ্ন করি? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আমাকে প্রশ্নগুলোর উত্তর খুব মনোযোগ দিয়ে দিবে। আচ্ছা দেখো, বইয়ের নিচে দেখো কিছু প্রশ্ন আছে। এর মানে আমরা যে এই পেজটা পড়েছি, এই পেজটা পড়ে আমরা কি বুঝতে পেরেছি সেজন্য কিছু প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন কি? কিছু জানতে চাওয়া, তাই না? আর উত্তর কি? সে যা জানতে চায় সেটা বলাটাকে বলে উত্তর। কেউ প্রশ্ন করলে আমরা উত্তর দিই, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে দিব? আমি তোমাকে প্রথমে প্রশ্ন করছি। দেখো এক নম্বরে কি আছে? আমাদের জাতীয় পাখির নাম কি? আমাদের জাতীয় পাখির নাম কি? আমাদের জাতীয় পাখির নাম কিন্তু আমরা শিখে ফেলেছি। আমরা জাতীয় জিনিসের নাম শিখেছি না? এখন বলো তো, মুখে মুখে বলো। হ্যাঁ, ভেরি গুড রাফি, তুমি কি বলেছো? আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। খুব সুন্দর। দেখো আমাদের প্রশ্ন কিন্তু একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল? প্রশ্ন করার পরে আমাদের কি চিহ্ন? বাক্যের পরে কি ছিল? তার দাড়ি। আর প্রশ্নের পরে তুমি কিছু দেখতে পাচ্ছ? দাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু দাড়ি না, এটা হচ্ছে চিহ্ন। কি চিহ্ন? এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। যখন কোনো প্রশ্ন করা হয় এই চিহ্নটা ব্যবহার করা হয়, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা দেখো 2 নম্বর। 2 নম্বরে কি আছে? বাংলাদেশে কয়টি ঋতু? হ্যাঁ, আমরা এই পেজ থেকে তো শিখেছি। কে বলতে পারবে? নাতাশা বলো। হ্যাঁ, নাতাশা বলেছে 6টি। নাতাশা বলেছে 6টি। ঠিক কি? 6টি ঋতু? হ্যাঁ, বাংলাদেশে 6টি ঋতু। কোন সময় কাশফুল ফুটে? আমি কিন্তু তোমাদের বলেছি কোন ঋতুতে আমরা কি দেখতে পাই। তাহলে কে বলতে পারবে? আমরা গ্রীষ্মকালে কাশফুল দেখি। কে বলতে পারবে? জারিফ। ভেরি গুড, জারিফ বলেছে মিস আমরা শরৎকালে কাশফুল দেখি। শরৎকালটা কেমন দেখি তো? দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ নদীর ধারে এই শরৎকালে কি আমরা কাশফুল দেখতে পাই। আজকাল কিন্তু আমরা বিয়েবাড়িতেও দেখতে পাই, বলেছি না? কি বল? হ্যাঁ, শরৎকাল। শরৎকাল। তাহলে আমাদের এই পেজটা আমরা মিসদের সাথে সিডব্লিউ পড়ব। জুন ক্লাসে মিসদের সাথে আমরা আবার পড়ব। এখন মিস একটু তোমাদের ধারণা দিয়ে দিল এই পেজটা সম্পর্কে কি কি আছে। আমরা কি করব? মিসদের সাথে জুন ক্লাসে আবার এটা ভালো করে পড়ব। তাহলে কি? এটা ছিল আমাদের সিডব্লিউ। এটা আমাদের সিডব্লিউ। এটা আমরা আবার জুন ক্লাসে কি করব? মিসদের সাথে ভালো করে পড়ব, রিডিং প্র্যাকটিস করব। আমাদের রিডিং প্র্যাকটিস করে আমরা জানতে পারবো যে পেজটাতে কি আছে। আমরা আজকে কি করলাম? সিডব্লিউ। তাহলে তোমরা কি করো? সবাই
বুকটার উপরে CW আর ডেট লিখবে এই পেজটার উপরে 4 3 এই পেজটাতে CW আর ডেট লিখবে। আচ্ছা ছোট্ট সোনামণিরা মিস বলেছিল এক কথায় উত্তর, তাই না? আচ্ছা এখন আমরা অনেক কিছু শিখেছি, এখানে আমরা অনেকগুলো প্রশ্ন দেখেছি, আমরা সবগুলো লিখব না, আমি তোমাদের দুটো প্রশ্ন লেখাবো। দুটো প্রশ্ন আমরা কি করব, এই প্রশ্ন দুটো এক কথায় উত্তর লিখব। কিভাবে লিখব এখন আমি তোমাদের ঠেকায় দেখাচ্ছি। এটা হবে আমাদের HW মানে বাড়ির কাজ, বাটা মানে HW, এটা আমাদের HW। তাহলে আমরা কিভাবে লিখব দেখো, ফার্স্ট লাইন আমাদের বাংলা বইয়ের ফার্স্ট লাইনে আমরা প্রথমে কি লিখব, শিরোনাম এক কথায় উত্তর, এক কথায় উত্তর। আচ্ছা দেখো মিস কি করেছে, নাম্বার 1 দিয়েছে, নাম্বার 1 দিয়েছে। এখানে আমাদের প্রশ্নটি হচ্ছে আমাদের দেশের নাম কি, আমাদের দেশের নাম কি। দেখো এখন এখানে আমি কি করব, উত্তর, এখানে আমি মিস কি করেছি, উত্তর লিখেছে মানে উত্তর। এখানে আমার উত্তরটা কি হবে, আমাদের দেশের নাম বাংলাদেশ, তাই না? হ্যাঁ আমরা কি শিখেছি, আমাদের দেশ বাংলাদেশ, কিন্তু মিস তো বলেছে এক কথায় লিখতে, তাহলে তো এখানে অনেকগুলো কথা হয়ে যাবে, তাই না? তাহলে এক কথায় আমরা কি লিখবো, কে বলতে পারবে? শর্ট করে কি লিখবো? হ্যাঁ আমরা শর্ট করে লিখবো বাংলাদেশ, শর্ট করে কি লিখবো, বাংলাদেশ। বাংলাদেশ বানানটা কি বলতো, ব আকার বা উনিশ্বর, বাং, ল আকার লা, বাংলা, দয় একার দে, তালব্য দেশ। এই বাংলাদেশ একটি শব্দ, বাংলাদেশ, বয় আকার উনিশ্বর, বাং, লয় আকার লা, বাংলা, দয় একার দে, তালব্য দেশ, বাংলা দেশ। আচ্ছা বাংলাদেশ লেখা হয়েছে, এরপরে আমাদের আরেকটি কাজ বাকি আছে, সেটা কি জানো? প্রশ্ন লেখার নিয়ম কি, আমরা যখন কোনো প্রশ্ন পাবো তার দেখো প্রশ্নের পরে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এই চিহ্নটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি যখন উত্তর লিখব তখন কি করব, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব? আমি তখন প্রশ্ন করছি না, উত্তর দিচ্ছি। তাহলে এখানে নিয়মটি কি, ওয়াও ভেরি গুড। দেখো যারা কি বলেছে, যারা বলেছে মিস দাড়ি দেব, হ্যাঁ আমরা বাক্য লিখেছি না, বাক্যের পরে দাড়ি দিয়েছি। হ্যাঁ উত্তর লেখার পরও আমাদের দাড়ি দিতে হবে। আমার কথাটা কিন্তু বোঝাতে পেরেছি। বাংলাদেশ আমাদের দেশের নাম কি, বাংলাদেশ। আমার উত্তরটা হয়ে গিয়েছে, তাই এখানে আমাকে একটা কি দিতে হয়েছে, দাড়ি। এক কথায় উত্তর হলেও আমরা দাড়ি দিব, ঠিক আছে? আচ্ছা দেখো নাম্বার 2, এখন এই 2 নম্বরে মিস আরেকটি কি লিখছে, আরেকটি প্রশ্ন লিখছে। দেখো তো বাংলাদেশে কয়টি ঋতু, বাংলাদেশে কয়টি ঋতু? হ্যাঁ আমরা এই পেজটা থেকে শিখেছি বাংলাদেশে কয়টি ঋতু। আমি কে বলতে পারবে বাংলাদেশে কয়টি ঋতু, 2টি না 3টি? কে বলতে পারবে? দেখেছো মিস জিজ্ঞেস করেছে 2টি না 3টি, কিন্তু সারা বলেছে মিস 6টি। কি বলেছে সারা? 6টি। হ্যাঁ 6টি ঋতু, 6টি, তাই না? 6টি ঋতু। তাহলে আমরা এখানে কি পেয়েছি, 6টি ঋতু। আমি কিন্তু বলিনি বাংলাদেশে 6টি ঋতু, এটা হয়ে যাবে অনেক বড় একটা উত্তর। শর্ট করে ওয়ান ওয়ার্ডে
শেষ করে একটা দাঁড়িয়ে দিয়েছি। আমাদের যে প্রশ্ন ছিল, প্রশ্নটাতে কি ছিল? প্রশ্নবোধক চিহ্ন আর উত্তরটাতে আমরা কি দিলাম? একটা দাঁড়ি। তাহলে এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। আমরা সবাই SW আর ডেট লিখব। SW আর ডেট লিখে কি করবো বলতো? প্রথম লাইনে আমরা এক কথায় উত্তরটি লিখেছি, তারপরে আমরা দুটো প্রশ্ন লিখেছি, প্রশ্নের উত্তরগুলো লিখেছি। কিভাবে লিখেছি? এক কথা। কিভাবে লিখেছি? এক কথা। দেখেছো কিভাবে লিখেছি? 6। তারপরে কি লিখেছি? টি, টরসইকের টি। এই 6 এর সাথে একসাথে লিখেছি টি, 6টি। আমরা কিন্তু 6 ঋতু লিখব না, 6টি ঋতু লিখব। 6টি ঋতু। দেখো প্রশ্নে কিন্তু ঋতু বানানটি আছে, তারপরেও আমরা ঋতু বানানটি শিখবো। কিভাবে শিখবো? রি, তারপরে ত, রসুকার তু, রি তু, রি তু, রি ত, রসুকার তু। খুব সহজ না? 6টি ঋতু। আচ্ছা, তাহলে তোমাদের এই বাড়ির কাজটি করা হয়ে গেলে তোমরা সবাই ছবি তুলে তোমাদের মিসকে পাঠিয়ে দেবে। ঠিক আছে? ছোট্ট সোনামণিরা, আমি আশা করব তোমরা এই ক্লাস থেকে বুঝতে পেরেছো প্রশ্ন উত্তর কি আর এক কথায় উত্তরগুলো কিভাবে লিখতে হয়। আজকে আজ আমার ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে,